আজকে আমি খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট করে অনেক কাজ করা হয়ে গেছে, থালা বাসন সব মাজা হয়ে গেছে, মেয়ের জন্য খাবার বানানো হয়ে গেছে। ওই ওটস আনতে বলেছিলাম ওর পাপাকে, তো ওটস বানিয়ে দিই এখন সকালবেলা করে। এদিকে জল টল আমার আনা হয়ে গেছে। দীপালির কি খবর? স্নেহা তাহলে এখনো বাড়ি আসেনি? পর সময় হচ্ছে 7টা আর এখন এসে বসলাম বাচ্চাদের কাছে, জলটা এনে নিলাম তাড়াতাড়ি। আজকে হচ্ছে সেই 4 তারিখ। যাই হোক, আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে মানে অদল বদল হবে কি একই থাকবে সেই দিন। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সেই 4 তারিখ, যেটা মানে 29 তারিখের পর মনে হয় মাসখানেক পরে এলো আর কি। মানে সবার এতটাই আগ্রহ যে 4 তারিখ কবে আসবে, রেজাল্ট কী হবে আর কি। তো যাই হোক, আর কিছু বললাম না এই বিষয়ে। আজকে হচ্ছে সোমবার, বাচ্চারা আবার পড়তে চলে এসেছে, আমার মেয়েটা ঘুমোচ্ছে। তো ও এখন একটু দেরি করে ওঠে দেখে আমি সমস্ত কাজকর্ম সকালবেলাটা করে ফেলছি আর কি। আর একটু আওয়াজ করলেই উঠে পড়ে, ওই জন্য ঘরের মধ্যেকার কাজকর্ম তেমন করা হয় না, বাইরের কাজকর্মগুলো সেরে ফেলেছি। আর উনানের ছাইটাই তুলে, আর উনানটা নেতা বোলানো ছিল, শুধু ছাইগুলো তুলে নিয়েছি। মুরগিকে খাবার দেওয়া থেকে শুরু করে সব কাজই আমার হয়ে গেছে। এখন বাচ্চাদের কাছে বসেছি। আর জামা কাপড় খানিকটা ছিল, ওগুলো এই যে জামা কাপড় খানিকটা ছিল ওগুলো সব মেলে দিলাম, আর খানিকটা বের করেছি, ওগুলো জল এলে তারপরে কাচবো আর কি। তো যাই হোক, সাথে থাকুন সারাদিন। কখন উঠেছো তুমি? ওঠোনি বলে আমি ভাবছি যে কখন উঠবে আমার মেয়েটা। উঠে উঠে তুমি নাকি খেলছো, এগুলো সব ছড়িয়ে তুমি খেলছো কখন থেকে? এ বাবা, এ বাবা। ভিডিওটা আমার 1-2 দিন লেট করে যাচ্ছে, তো ওই জন্যই কিন্তু সেই দিন যা যা মনে হয়েছিল সেইগুলোই ভিডিওতে বলেছিলাম। আর এখন তো আপনাদের মানে রেজাল্ট চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন এসেছি, যত সব জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছে, তুলে ফেলি। আর কিছু কেচে এনেছি, এগুলো মেলে দেব। তবে আজকে সকালবেলা থেকেই আমাদের এখানে কারেন্ট নেই, আমি জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো। কেননা কোনো সময় দেখা যায় যে কারেন্ট দেয় না, ইচ্ছা করেই দেয় না, কেননা জল চলে এসেছে। তো জল আসা মানেই কারেন্ট আছে, তো আমাদের পাড়াটায় কারেন্ট নেই আর কি। তো ওই জন্য আমি আর পরে ভিডিও করতে পারিনি। তো এর মধ্যে আমার রান্না বান্না হয়ে গেল, পটল আলু দিয়ে রান্না করেছিলাম, আর 2-3টা ডাঁটা ছিল পুঁই শাকের, তো সেটাই রান্না করেছিলাম। এই যে ভাত হয়ে গেছে, মেয়ের জন্য আলাদা করে তরকারি করেছিলাম, তো সেটা তুলে রেখেছি। আর এই যে এখন বাইরে দেখছি ভালোই মেঘলা মেঘলা ভাব, জানি না বৃষ্টি হবে কি না। তবে আমার প্রায় রান্নার শেষের পথে, শুধু চাটনিটা করলে আর কি হয়ে যাবে, আমের চাটনি। তো ঝড়ে পড়েছিল আম, শাশুড়ি মা দিয়ে গেছিলো, তো সেই সমস্ত আম কেটে কুটে আমি করছি রান্না, আর অনেকটা ফেটে ফেটে গেছে আর কি। তবে এই যে সময়ের আমটা, মানে এই সময় বেশ বয়স হয়েছে আমটার, এই সময় কিন্তু আম তেল আচার এগুলো করে রাখলে কিন্তু মানে সারা বছর ভালো থাকবে। কিন্তু আমাদের যে একটা গাছ আছে, আম গাছ, তো সেই গাছ ভুল করেও দয়া করেও একটা আম নিচে ফেলে না, ওই জন্য আমাদের গাছতলায় আম পড়ে না। আর রাহির বাবা বলে খেতে চাইলে একটা নিয়ে খেতে পারো। আজকে কারেন্ট মানে ছিল, কিন্তু আমাদের এই পাড়াটাতে ছিল না। সকালবেলা থেকে কারেন্ট ছিল না, যে কারণে আমার ফোনে চার্জও ছিল না। তো একটু আগেই কারেন্ট এলো, আমার রান্না বান্না কাচা ধোয়া জল তোলা সব হয়ে গেছে। এর মধ্যে মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়ে এখনও চান করেনি। তো প্রায় 2টো বাজতে চললো, আর এখনও ঘুমোলে দিনের বেলা মানে 2 ঘন্টা তো ঘুমোবেই আর কি। যত দিন যাচ্ছে ওর রুটিনের অনেক পরিবর্তন আসছে বড় হওয়ার সাথে সাথে। তো যাই হোক, এখন কখন উঠবে কে জানে, এর মধ্যে মেঘলাও করেছে, বৃষ্টি হয় কি কে জানে, জানি না। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, এই আম চাটনিটা হয়ে গেলেই হয়ে যাবে। আর আমি ঘরটা ঝাড় দিয়ে একবার মুছে ফেলবো, তাহলে কাজটা আমার কমে যাবে। আর এই যে রোজ যে সবজির খোসা বেরোয় সেগুলো সব আমি একটা জায়গায় জমাই, তো তার মধ্যেই চারা গাছ লাগাই, বা সেইগুলো মানে সঙ্গে সঙ্গে তো লাগানো যায় না, দেখা যায় যে সেটা মানে জৈব সারে তৈরি হয়ে গেলে, তারপর জৈব সার তৈরি হয়ে গেলে তবেই আর কি হচ্ছে লাগানো হয়। তো চারিদিকে এখন ভীষণ বাজি ফাটছে, শুনতে পাচ্ছেন হয়তো, কালকে রাতেও একবার দুবার ফেটেছে আর কি। প্রচুর জোক, মানে কদিন ধরে ভীষণ কদিন ধরে বৃষ্টি হয়েছে, ভিজা মাটি, কোনো কিছু রাখা যাচ্ছে না, তার গায়ের উপরে জোক উঠে পড়ছে। তো ওই জন্য সেগুলো সব মানে ফেলে দিতে হচ্ছে, দূরে দূরে ফেলে দিতে হচ্ছে আর কি।
ওটাও এখন একটা কাজের মধ্যে পড়ে গেছে আমার, কিছু করার নেই। যখন রৌদ্র হচ্ছে ভীষণই গরম, মানে রৌদ্রে বসে বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না। আর তুই কোথায় ঘুমাবি? ছেলে মেয়েকে বাইরে শোয়া, তা তুই কোথায় ঘুমাবি? তুই কোথায় ঘুমাবি বল? হ্যাঁ, তুই কোথায় ঘুমাবি? ছেলে মেয়ে বলছো। আর তুই কোথায় ঘুমাবি? হ্যাঁ, তুই কোথায় ঘুমাবি? আমি? হ্যাঁ, বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের নিয়ে? ছল থেকে গেছিস বল? ঝিঙে ভাজা। চিড়ে ভাজাতে তুই ঝিঙে ভাজা বললি কেন? আমাদের দেয়ালের অবস্থা দেখেছেন? মনে হচ্ছে আমি বহু পুরনো একটা ঘরে বাস করি। সব আমার মেয়ের হাতের কারুকার্য। ওর বাবা বলে, বাবা এটা তোর ঘর, তুই যা পারিস করবি। আর সেই শুনে মেয়ে মানে উৎসাহ পায় যে কি বলবো। এই যে লোক মানে দেয়ালের গায়ে লোক ডেকে পেন্টিং করে, ডিজাইন করে, আর আমার তো বাড়িতে একদম ফ্রি ফ্রি সার্ভিস দেয়। এই যে এদিকের এইখান থেকে লেখা শুরু হয়েছে, এই যে কলমের দাগ তো আছেই, সাথে ওই যে হোয়াইট বোর্ড ব্যবহার করতো, এখন হোয়াইট বোর্ডটা আমি তুলে রেখেছি এই শুধু এই কালির জন্য। মানে এই কালি নিয়ে আমার পুরো নাইটি তো 2-3টে গেছে, আর মেঝে হ্যালো ফ্রেন্ডস, সময় এখন 9:30। এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আবার 1-2 দিন হলো আমি মেয়ের আবার সেই ভালো যে অভ্যাসটা ছিল ওর, সন্ধেবেলাটাই মানে ও পড়তে বসতে চায় বা লিখতে চায়, ওই সময়টা দেখা যায় যে ওকে এদিক ওদিকে আমি ভুলিয়ে ভালিয়ে আমি ভিডিও এডিট করতে বসতাম। ওই জন্য বেশ কয়েকদিন রেগুলার ভিডিও দিতে পেরেছিলাম, আবার মাঝে ভিডিও আপলোড দিতে পারিনি। তার একটাই কারণ, আসলে আমি বরাবরই কী করি, ওকে সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে সন্ধ্যাবেলা যত কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে তারপরে গিয়ে আমি ভিডিও এডিট করতে বসতাম। এবার ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, বিভিন্ন একটা তাল ঝামেলা থাকে, বেশ খানিকটা মানে সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টা দেখা যায় যে সময় দিতেই লাগে। আর ভয়েস অ্যাডের সময় দেখা যায় যে একেবারে ভয়েস অ্যাড দেওয়া যায় না, মেয়ের অনেক ঝামেলা থাকে। তো সেই হিসেবে সন্ধ্যেবেলাটাই পারফেক্ট টাইম ছিল আমার, যেটার জন্য এখন খুব একটা হয়ে উঠছে না। আর এইটা মেনটেন করতে গেলে মেয়ের আবার সেই যে পড়তে বসানো অভ্যাসটা, ও অনেক কিছু শিখছিল, সেগুলো ওর আবার হচ্ছে না। তো এখন ভাবছি যে ভিডিও ছোটো হয় হোক, তো আর সন্ধ্যেবেলা মানে ওর পিছনে একটু টাইম দিই। পড়াশোনার জন্য চাপ কিছুই না, কিন্তু ওই যে ওর একটা বসার অভ্যাস, ওই যে ওর একটা মানে নিজের মন থেকে হতো, মা ফোনটা রেখে দাও, মা আমাকে একটু গল্প শোনাও, মা আমাকে একটু পড়াও, মা আমাকে এই কবিতাটা মানে বলো, এটা আমাকে একটু লিখিয়ে দাও। এই যে ও এইগুলো বলতো, তো এই জিনিসটা বেশ অনেক দিন ধরে আর ওর মানে মনে হচ্ছিল না, কেননা ওর মনে হচ্ছিল মা পড়াচ্ছে না, মা আমাকে মানে অন্য কোনো কিছুতে লাগিয়ে দিচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে সরে যাচ্ছিল। তো যাই হোক, ওকে আবার শুরু করলাম যে না, সব দিকে একসঙ্গে মেনটেন করা যায় না। তো যাই হোক, ওকে মোটামুটি খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু লেখালাম। ও মোটামুটি অনেক কিছু লিখতে শিখে গেছে, আর অনেক দিন লেখানো হয়নি বলে আবার অনেক কিছু আবার দেখিয়ে দিতে হচ্ছে। তো যাই হোক, এগুলো তো চলতেই থাকবে মেয়ে বড় হওয়ার সাথে সাথে। এখন ও একটু বাবা এসেছে বলে কার্টুন দেখছে, আর এই সময়টা আমি একটু আপনাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করব। তো অনেক ভালো থাকুন, সুখে থাকুন। আর এখন অপেক্ষা যে এই সরকার গঠন হওয়ার পরে আসলেই মানে কতটা কী কাজ হয়। সবাই তো ভালোর জন্যই মানে
সব কিছু চেষ্টা করে, সবাই তো সেটাই চেয়েছে ভালো হোক। তো দেখা যাক এখন, সবাই এখন আশায় আছি, ভালো হলেই তো ভীষণ ভালো। আর আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় হাসি খুশি থাকুন।